তো বন্ধুরা আপনাদেরকে সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল চলে আসলাম আজকে। তো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে নামাইলাম। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক অনেক সুস্থ আছে এবং খুব চঞ্চল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বাচ্চাগুলোকে কিন্তু কালকে রাত্রে ব্রুডিংয়ে নামার কথা ছিল, আর আমি নামাইনি। তার কারণ বাচ্চাগুলো আরও একটু চঞ্চল হোক এই জন্য। আর যা দেখতেছি যে প্রচুর চঞ্চল হয়েছে। আর এই বাচ্চাগুলো কিন্তু কালকে সকাল 8টার পর থেকে ফোটা শুরু করছিল, আর আজকে এই যে 5টার সময় নামাই দিলাম, 5:30টার সময় নামাই দিলাম। তো এই টাইমটা আর ইনকিউবেটরে ছিল। হেভি চঞ্চল হয়েছে, দেখেন বাচ্চাগুলো, মানে প্রচুর খাবার চাহিদা। খাবার দিয়ে দিলাম, খাবার খাইলো, তারপর এই যে পানি খাচ্ছে। আর আমি কিন্তু আগেই পানি দিয়ে দিছিলাম, পানি খাইছে, এখন খাবার খেয়ে আবার পানি খাচ্ছে। তো এখানে টোটাল 224 পিস বাচ্চা আমি নামাইছি। সবগুলো বাচ্চাই সুস্থ এবং ভালো, কোনোটারই কোনো সমস্যা হয়নি। আর এবার আমার একটা বাচ্চাও প্যারালাইজড হয়নি। আর এর আগের বার গতবার কিন্তু প্রায় 4-5টা বাচ্চা ওইরকম প্যারালাইজড হয়ে গেছিল, এবার একটাও হয় নাই। এবার আরেকটা টেকনিক দিছি, এই জন্য হয় নাই। কিন্তু যাক, আলহামদুলিল্লাহ টেকনিকটা কাজে লাগছে। তো আমি ইনকিউবেটরে এখন যাব, ওইখানে একটু কিছু কাজ আছে, আর ডিমগুলোতে একটু পানি দিতে হবে। আর আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, অনেক ভালো লাগবে। তো ব্রয়লার মুরগির যে জিরো স্টার্টার ফিডটা নারিশের, ওই জিরো ফিডটা আমি একদম গুঁড়ো করে নিছি। এই যে দেখেন, একদম গুঁড়ো করে নিছি। এই গুঁড়াটা এখন খাইতে দিচ্ছি। তো প্রায় 4 থেকে 5 দিন এভাবে গুঁড়া করেই দিতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন, আশা করি ভালো লাগবে। আর আমি এখন যাই, গিয়ে ইনকিউবেটরের কাজটা শেষ করি। তো বন্ধুরা আপনাদেরকে সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিদিন শেয়ার করতে চাই যে সকালের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি, বাট সময় পাই না আর কি, সেইভাবে আর কি হয় না, সময় হয় না। আর এই দিকে দেখেন, এই যে আমাদের আশামণি এবং আমার দাদি, ওরা সকাল সকাল হাঁটতে গেছিল রাস্তায়। আসলে আমি যাইতে পারিনি, তার কারণ আমি বাচ্চাগুলো ব্রুডিংয়ে নামাইলাম। আর এই যে ফজরের পর যে সময়টা, এটা উপভোগ করার মতো একটা সময়, কিন্তু ভীষণ ভালো লাগে। এবং সকাল সকাল হাঁটতেও কিন্তু খুব ভালো লাগে। যদিও আমি তেমন একটা হাঁটি না, আমি যাই না কোথাও, এমনিতেই বাড়িতে আমার কাজ থাকে। মানে আপনারা জানেন তো কত কাজ। ফজরের পর থেকে একটু যখন সকাল হবে তখন প্রচুর কাজ থাকে। এই কারণে আমি ভিডিও করতেই সময় পাই না। তো যাই হোক, আশা করছি ভালো লাগবে। আর আপনাদেরকে একটু দেখাই, আমাদের এদিকে সকাল সকাল এখন কুয়াশা পড়ে, মানে শীত নামতেছে। একটু দেখাই, এই যে দেখেন শীত পড়ছে, মানে কুয়াশা পড়ছে। এরকম করে কিন্তু এখন প্রায় গত 5-6 দিন আগের থেকেই এরকম শীত পড়তেছে। মানে যত দিন যাচ্ছে তত একটু ঘন কুয়াশা হইতেছে। আর শেষ রাতে অর্থাৎ 3টার পর থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ঠান্ডা অনুভব হয়। মানে এক কথায় বোঝা যাচ্ছে যে শীতের অনুভূতি আমরা পাচ্ছি, শীত আসতেছে এবং শীতের আনন্দ আমরা উপভোগ করব খুব তাড়াতাড়ি। তো যাই হোক, আমি এখন বাড়িতে যাব, ইনকিউবেটরে কিছু কাজ আছে। ডিমের যে খোসাগুলো, ওগুলো বের করে ফেলতে হবে এবং আবার ডিমগুলোতে পানি দিতে হবে। তবে আমার যে 100 ডিম নষ্ট হয়েছিল, ওগুলো আমি ফেলে না দিয়ে ওইখানে রেখে দিয়েছিলাম। তবে আলহামদুলিল্লাহ আশা করা যায় 100 সবগুলোই নষ্ট হবে না, অর্ধেকের মনে হয় কম নষ্ট হবে। রে হাঁটাহাঁটি শেষ?
আশামণি হাঁটাহাঁটি করে এসে ঝাড়ু দেওয়া শুরু করে দিছে। ছাতির বাকুয়া জোগাড় করিস। বড় ছাতি তো নাই রে বাবু। বড় ছাতি ছাড়া তো হবে না। তাহলে ইয়া কিনে আনিস, স্পক কিনে আনিস, একটা 5 টাকা করি। কয়টা লাগবে? প্রায় তোর 50-60-এর উপরে নাকি। ওরে বাবা, তাহলে তো মিলা টাকা খরচ টাকা না, তোর ছাতির চেয়ে আমরা বেশি মুখে খরচ আমরা হিসাব করে থাক, তোর 1000 টাকা পড়িয়ে গেল। তোর একটা ছাতির বাকুয়া খুঁজবো। আর রড না গায়ে এইরকম মোটা, এই যে ছাতির বাকুয়া এর মতন মোটা না, এইরকম নাকি। দেশি মুরগি পুষাপির এরকম করে লাভ আছে বউ। এই যে ঘাস ঠকে খাচ্ছে, এই গোবরের ভিড়া, পোকামাকড় জঙ্গল, এরে বাবা খায়া ছাড়বি নাকি? দেশি মুরগি লাভে না। সারাদিন এই মুরগিলাক যদি খাবার নাও দেয় তাও চলে। সারাদিন এরকম করে খাচ্ছে।